হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো এটা হচ্ছে সোমবারের ব্লগ। তো সোমবারের ব্লগটা কিন্তু মঙ্গলবারে আমার পাবলিক করার কথা ছিল, কিন্তু কিছুটা এডিটিং বাকি ছিল আর মন মেজাজটা একদমই ভালো ছিল না। তো সেই কারণে কিন্তু আর মঙ্গলবারে আমি পাবলিক করিনি। তো এই যে সোমবারের ভিডিওটা, আজকে হচ্ছে বুধবার, তো বুধবারে কিন্তু পাবলিক করব। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকেই তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। তো আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, এদিকে দেখো ঘুম থেকে উঠেই টুকটাক সমস্ত কাজকর্ম সেরে চা করে নিয়েছিলাম, লাল চা, আর কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি। ভাবছিলাম যে শশা দিয়ে মেখে খাবো, তবে দেখলাম শশা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এরপর কিন্তু একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে মুড়িটা মেখে চা দিয়ে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পর তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিচ্ছিলাম যে ওয়েদারটা কেমন আজকে ছিল। তো ওই ভোরের দিকে আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তো সে কারণে কিন্তু রাস্তাঘাট সমস্ত কিছুই প্রায় ভেজাই ছিল। আর এদিকে দেখো বাচ্চাগুলো খেলা করছিল। তো যাই হোক, ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাতে দেখাতে চলে গিয়েছিলাম আমাদের সবজি বাগানে পটল আনতে। তো যাই হোক, পটলটাকে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর ভাবছিলাম পটল দিয়ে কি রান্না করা যায়। তো তারপর ভাবতে ভাবতে এদিকে বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো পটলটা এনে আমি রেখে দিয়েছি। আর এদিকে বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো সেই কারণে জামা কাপড়গুলোকে প্রথমে কেচে দিলাম, কেচে কিন্তু মেলে দিয়েছি। আর এদিকে চলে এসেছি ভাতটাকে বসিয়ে দিতে। তো ভাত বসিয়ে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে এই যে ভাতটাকে একটু নেড়ে দিচ্ছিলাম। তো এখনও কিন্তু ভাত হয়নি, একটু দেরি আছে হতে। তো যাই হোক, এরপর কিন্তু একটু মাটন নিয়ে এসেছিল, তো মাটনটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু একটু জল ঝরাতে দিয়েছি। তো মাটনটা এদিকে জলটা ঝরতে থাকুক। আর এদিকে দেখো মাছও কিন্তু নিয়ে এসেছিল, কারণ মা তো মাংস খায় না, মা তো মাছ খায়, তো সেই জন্য মার জন্য কিন্তু মাছ নিয়ে এসেছিল। তো এদিকে মা কিন্তু মাছটা আর কি কেটে নিচ্ছিল। তো মা এদিকে মাছটা কাটুক, আর আমি এদিকে কিন্তু এই যে মিস্ত্রি চলে এসেছিল, তো ওদেরকে একটু চা করে দিলাম। তো ওরা এখন চা খেয়ে নেবে, চা খেয়ে তারপর আবার কাজ শুরু করবে। তো যাই হোক, এদিকে মা তো মাছগুলোকে কেটে দিচ্ছিল, আর আমি এদিকে সমস্ত মশলাপাতি রেডি করে একদম বেটে কেটে রেডি করে নিয়েছি। এখন কিন্তু মাংসটা একে একে রান্না করে নেব। তো যাই হোক, সংসারের টুকটাক কাজকর্ম করতে করতে আর তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে।
তো যাই হোক, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, এদিকে দেখো আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপর জিরে ফোড়ন দিয়ে একে একে লঙ্কা কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, তারপর এই যে মাংসটা দিয়ে এখন কিন্তু ভালো করে আস্তে আস্তে যা যা মশলা লাগবে সমস্ত কিছু দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব। তো রান্নার সময় আর ভিডিও করিনি, এতটুকুই ভিডিওটা করেছিলাম। তো রান্নার সময় ভিডিও করলে না রান্না একদমই ভালো হয় না, তো মন বসে না, তখন ভিডিওতেই মানে মনটা চলে যায়। তো সেই কারণে আর ভিডিও করিনি। মাংসটাকে বেশ আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে তারপর কিন্তু রান্না করেছি। তো মাংসটাকে রান্না করে আমি এদিকে ডালও করে নিয়েছিলাম, আর এদিকে দেখো পটল আর উচ্ছে ছিল। তো পটল আর উচ্ছেটাকে কেটে একেবারে রেডি করে নিয়েছি। তো যাই হোক, পটল আর উচ্ছেটাকে এখন আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর একে একে প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু এই যে পটল ভাজাগুলোকেও বসিয়ে দিচ্ছিলাম। তো পটল ভাজাটা এখন করে নেব। আর এদিকে না আকাশটা প্রচণ্ড খারাপ করেছিল, তো দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি চলে আসলো হঠাৎ করে কোথা থেকে। তো যাই হোক, এদিকে বৃষ্টি হচ্ছিল। তো এদিকে বৃষ্টি হওয়ার পর থেকে আর কোনো কিছু ভিডিও করিনি, ভালো লাগছিল না। আর দুদিন থেকে মন মেজাজটা একদমই খারাপ যাচ্ছে, তো সে কারণে আর কোনো কিছু ভিডিও করিনি। এরপর কিন্তু সন্ধ্যাবেলায় একটু বৃষ্টি কমেছিল, তারপরে যে ঘরে সন্ধ্যা দিয়ে তুলসী মন্দিরেও কিন্তু প্রদীপ জ্বেলে দিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।